كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াতের ভেতরে সমস্ত পৃথিবীর মানুষগুলোদেরকে বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা সুন্দর করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিভাবে সম্ভব আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে তোমাদের জন্য বানিয়ে দিলাম, এই জমিনকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়ে তোমাদেরকে দিয়েছি, এই জমিনকে আমার আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করে দিয়েছেন, এই জমিনের ভেতরে সবচাইতে ক্ষমতাবান জিনিসকে আপনি রাখেন, কয়েকটা সেকেন্ড রাখার পরে দেখবেন ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, ওই জিনিসের ভেতরে মরিচা পড়ে যায়। সবচাইতে শক্তিশালী লোহাকে আপনি জমিনের নিচে রাখেন, কয়েকদিন পরে দেখবেন সেই লোহাটা একেবারে জাংরা পড়ে যায়, মরিচা পড়ে যায়। এরপরে আরো যত ক্ষমতাবান জিনিসগুলো রয়েছে, এই সব ক্ষমতাবান জিনিসগুলো জমিনের নিচে রাখা হলে সেগুলো কখনো ঠিক থাকে না। কিন্তু আমার আল্লাহ বলেন এই জমিনকে এত ক্ষমতা দেওয়ার পরেও আমার বান্দারা যখন জমিনের নিচে ফসলগুলি সুন্দর করে লাগায়, সুন্দর করে জমিনের নিচে যখন বীজ রোপণ করে দেয়, একটা বীজ কতটা নরম হয়, এত নরম হওয়ার পরেও কখনো জমিন এই বীজটাকে নষ্ট করে না। যদি জমিন এই বীজগুলোকে নষ্ট করে দিত তাহলে দুনিয়ার বুকে কখনো আলু হইতো না, ঠিক কিনা? কখনো ধান হইতো না, কখনো পটল হইতো না, পৃথিবীর বুকে সব গাছগুলোকে আমার আল্লাহ ধ্বংস করে দিতেন। কিন্তু আমার আল্লাহ বলেন জমিন তোকে ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতা পাওয়ার পরেও কখনো বান্দার ফসলগুলোকে নষ্ট করতে পারবে না। বান্দা যখন একটা জমিনের ভেতরে ফসল লাগিয়ে দেয়, আমার আল্লাহ বলেন এই জমিন কখনো নষ্ট করতে পারবি না। এই বীজটাকে ডাক দিয়ে বলা হয়েছে তাড়াতাড়ি তুমি এবার উৎপন্ন হওয়া শুরু করে দাও। একটা বীজ থেকে গাছ উৎপন্ন হওয়া শুরু করে দেয়, গাছটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, এই বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গাছকে হুকুম করে গাছ তুমি আরো বড় হয়ে যাও। গাছটা আবার আস্তে আস্তে বড় হইতে থাকে, এভাবে আস্তে আস্তে বড় হয়ে গেল, গাছের ভেতরে ফল ধরলো, পৃথিবীর সমস্ত মানুষেরা সেই ফলগুলোকে খাইলো। খাওয়ার পরেও কত নাফরমান বান্দা রয়েছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে না, আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহ তাআলার গুণগান যারা গায় না, আল্লাহর কথাগুলোকে যারা শোনে না, তাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন, হয় না? আর জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়েছিলাম, মৃত্যু অবস্থায় তোমার মার পেটে তোমাকে আমি দিয়েছি, ফাআহইয়াকুম আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম আমি আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে মৃত্যু দান করে দিব,
সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আবার দ্বিতীয়বার তোমাদেরকে উঠানো হবে, আবার দ্বিতীয়বার হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে জবানটা খুলে বলেন তো, ওই আল্লাহ যে আল্লাহ আপনাকে মৃত্যু দিয়েছেন, আবার আল্লাহ জীবিত করবে, সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? জিকির সম্পর্কে আপনাদেরকে মাগরিবের পরে যেহেতু বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন পৃথিবীর সমস্ত মানুষদের কলব পরিষ্কার করার একমাত্র ঔষধ হচ্ছে আল্লাহ তাআলার জিকির। জোরে বলেন কি? আল্লাহ তাআলার জিকির। জিকির ছাড়া কখনো কলব পরিষ্কার হইতে পারে? এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলে, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, এখনো পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইসলামের ভেতরে ঢুকো নাই, এখনো পর্যন্ত ইসলামের ভেতরে তোমরা ঢুকতে পারো নাই। সুন্দরভাবে ইসলামের ভেতরে ঢুকে যাও, আর ইসলামের ভেতরে ঢোকার পরে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কখনো শয়তানের ইবাদত তোমরা করো না, শয়তানকে অনুসরণ তোমরা করো না। এই যে ঠান্ডার সময় চলে এসেছে, বান্দা যখন রাতের বেলা ঘরের ভেতরে সুন্দর করে ঘুমিয়ে থাকে, ফজরের আজান বান্দার কানে আসার পরেও বান্দা ওঠে না, বান্দা না উঠিয়া লেপটা সুন্দর করে আবার শরীরের ভেতরে নিয়ে নাই, বালিশটাকে সুন্দর করে নিয়ে পেশাবে যদি চাপ দেয়, আবার পেশাব করে এসে সুন্দর করে ঘুমে যায়। অথচ নাফরমান বান্দা কখনো ফজরের জামাতে শামিল হয় না, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, যারা ফজরের নামাজের ভেতরে শামিল হলো না, বুখারীর বর্ণনার ভেতরে এসেছে, যারা ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করবে, আবার এশার নামাজটা জামাতে আদায় করে ঘুমাবে, এই যে সারা রাত্র সময়টা ব্যয় করেছে, সারা রাত্র সময়টা ঘুমের ভিতরে কাটিয়েছে, আমার আল্লাহ বলেন এই সময়টাকেও আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দিতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা আরো বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতগুলোদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতগুলোদেরকে সুন্দর করে বলে দেন, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সুসংবাদ জানায়া দিলাম, আপনার উম্মতের মধ্য হতে যেই বান্দা এশার নামাজটা জামাতে আদায় করে ঘুমায়, আবার ফজরের নামাজটা উঠে জামাতে আদায় করে নেয়, আমি আল্লাহ এক ওয়াক্ত নামাজের সওয়াব নয়, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়া দেই। আল্লাহু আকবার বলেন। হয় নাই? জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করলে আল্লাহ কত রাকাত নামাজের সওয়াব দেয়? জবানটা খুলে বলেন কত রাকাত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে দিয়ে দেয়। শুধু তাই নয়, নবী আমার বলেছেন, যদি এশার নামাজ জামাতে আদায় করে কেউ ঘুমায়, আবার ফজরের নামাজটা উঠে জামাতে আদায় করে নেয়, তাহলে নবী আমার বলেছেন এই যে সময়টা ঘুমে 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 ব্যয় করেছে, এই সময়টাকেও কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সামন দিকে বিশাল একটা নদী দেখা যায়, এই নদীটা পারাপার হওয়ার জন্য সুন্দর একটা নৌকা, এই নৌকার উপরে আল্লাহর ওলি বসে গিয়েছেন। বসে বসে মনে মনে ভাবতেছে, ওগো আল্লাহ, সর্বদাই আপনার জিকির করে করে জিন্দগিটা কাটিয়ে দিলাম, আমার জীবনের ভেতরে একটা সময় আমি ব্যয় করি নাই, সর্বদাই আপনার জিকির করেছি, ওগো আল্লাহ
আল্লাহ আপনি কি পারেন না এই নদী থেকে মাছ উঠিয়ে আমাকে খাওয়াইতে? বলতে দেরি সঙ্গে সঙ্গে নৌকার উপরে মাছগুলো লাফায়া লাফায়া উঠতে আর দেরি হয় না। আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বেহুশ হয়ে নৌকার ভেতরে পড়ে গিয়েছেন। মাঝি এখন আল্লাহর ওলির চেহারার ভেতরে পানি দিয়েছেন। আল্লাহর ওলিকে ঘুম থেকে জাগ্রত করার পরে ডাক দিয়ে বলেন, ওগো হুজুর, নৌকার ভেতরে মাছ উঠে লাফিয়ে লাফিয়ে উঠতেছে, এইটা দেখার পরে আপনি ভয়ে কেন বেহুশ হয়ে গিয়েছেন? আপনার কি কমন সেন্স নাই? হুজুরকে যখন মাঝি এরকম গালাগালি শুরু করে দিয়েছে, হুজুর ডাক দিয়ে বলে, ওগো মাঝি ভাই, মাছ উঠা দেখে আমি বেহুশ হয়ে যাই নাই, আমি একটা সামান্য চিন্তা করে বেহুশ হয়েছি। মাঝি ডাক দিয়ে বলে, কি চিন্তা আমাকে একটু বলেন। হুজুর ডাক দিয়ে বলে, ও মাঝি ভাই, নৌকার ভেতরে বসে বসে আমি আল্লাহর কাছে চেয়েছি, ওগো আল্লাহ, আপনি এই নদী থেকে একটু মাছ আমাকে খাওয়ান। সঙ্গে সঙ্গে নদী থেকে মাছ ওঠা শুরু হয়েছে। এই সময় যদি আমি মাছ আল্লাহর কাছে না চেয়ে আমি আল্লাহর কাছে জান্নাতটা চাইতাম, মনে হয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে জান্নাত দিয়া দিত। আল্লাহু আকবার। আর জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে জিকিরের দাম আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? তাহলে জিকির করতে হবে। বিশ্বনবী আমার বুখারীর বর্ণনায় বলেছেন, যেই ব্যক্তি সর্বদাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম জিকির করতে থাকে, আমার আল্লাহ তাআলা তার পৃথিবীর বুকে যত দোয়া রয়েছে, সে যতদিন জীবিত থাকবে, যতদিন দোয়া করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আস্তাগফিরুল্লাহ জিকির করা যাবে তো? জবান খুলে বলেন যাবে। একটা সংক্ষিপ্ত আপনাদেরকে ঘটনা বলে শেষ করে দেব, সময় কম। একজন ব্যক্তি, যুবক ভাই, সর্বদাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির করত। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, নাম তো শুনছেন আপনারা। এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইয়ের ব্যাগের ভেতরে একটা বই থাকতো, একটা খাতা থাকতো, আর একটা কলম থাকতো। তিনি ঘুরতে 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 হাদিস কালেকশন করতেন। তিনি ঘুরতে ঘুরতে একটা মসজিদে নববীর বারান্দায় গিয়ে রাতের বেলা ঘুমে গিয়েছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ফজরের নামাজ আদায় করার পরে তিনি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখতেছেন ফজরের সময় এখনো সকাল হয় নাই, একজন যুবক ভাই রুটি বানাইতেছে। কি বানাইতেছে? রুটি বানাইতেছে। তো এই যুবককে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন যে, আপনি এত রাতে কেন রুটি বানাইতেছেন? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাড়িতে কেউ নাই, আমার আম্মা শুধু একা থাকে, আমাকে রিজিকের ব্যবস্থা করতে হয়, এই হোটেলটা আমি চালাই, এখানে আমি রুটি বানাই এবং মানুষদেরকে রুটি খাওয়াই। তখন ওই হুজুর তাকে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা বলো তো, তুমি এত রাতে নিজের মার খেদমত করো, তোমার জিন্দেগির ভেতরে চাহিদা কি? তুমি আল্লাহর কাছে কি চাও? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, পৃথিবীর বুকে আমি যতদিন পর্যন্ত জীবিত রয়েছি, যত দোয়া আমি করেছি, আল্লাহ তাআলা আমার কোনো দোয়াকে কখনো খালি হাতে ফেরত দেয় নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা দোয়া আমার আল্লাহ তাআলা কবুলই করে না। কি দোয়া তোমার কবুল করে না? বলে, আমি একটা দোয়া আজ থেকে আরো 10 বছর আগের থেকে করি, যে এই জামানার ভেতরে সবচাইতে বড় আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সাথে যেন আমি মৃত্যুর আগে একবার সাক্ষাৎ করতে পারি। এই দোয়াটা আমি 10 বছর থেকে করতেছি হুজুর, কিন্তু আল্লাহ মনে হয় এই দোয়াটা আমার কবুল করে না। এই কথাটা যখন যুবক সুন্দর করে বলেছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যুবককে জড়ায় ধরে বুকের ভেতরে নিয়ে চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ফেলানো শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, ওগো যুবক ভাই, তুমি যত দোয়া করেছো
সব দোয়াগুলি আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কিন্তু আজকেও তুমি যেই দোয়ার কথাটা বললা সেই দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কেন কবুল করেছে তুমি কি জানো? তুমি যেই দোয়াটা আমার আল্লাহর কাছে সর্বদাই করতা, আল্লাহ আমাকে এই যুগের সব চাইতে বড় আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করে আমার মৃত্যু দিয়ে। তুমি হয়তো জানো না রে যুবক, আমি হচ্ছি তোমার সেই চাওয়া আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আজকে তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও খালি হাতে ফেরত দেয় নাই। আমি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি খুঁজে তোমার সাথে আজকে সাক্ষাৎ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকিরের দাম আছে না নাই বলেন? ওই যুবক বলতো যে হুজুর আমি সর্বদাই শুধু একটাই আমল করি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করি। জোরে বলেন কি করে? আল্লাহ তাআলা জিকির করে। কি জিকির করেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জিকির শুধু আমি সর্বদাই করতাম। আল্লাহ তাআলা আমার দোয়াগুলোকে কবুল করে নিয়েছে। তো এই জন্য সম্মানিত হাজিরিন, সময় কম, আমরাও সর্বদাই আল্লাহ তাআলা জিকির করব তো ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা আল্লাহ তাআলা জিকির করবেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলোকে কবুল করে। সকলে বলে আমিন। হাত নামান, হাত নামান। আল্লাহ তাআলা এই গ্রামের সবাইকে আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি ছোট মানুষ, আমার পড়াশোনা প্রায় শেষ, দাওরা হাদিস এই বছর আমার শেষ। তো আমি আপনাদের দোয়ার বদৌলতে, আল্লাহ তাআলার কবুলিয়াতের বদৌলতে বিভিন্ন জায়গার ভেতরে বয়ান করে থাকি। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে আমাকে সফর করার তৌফিক দান করেন। তো আপনারা বিশেষ করে আমার জন্য খাস করে দোয়া করবেন যেন আমি কোরআনের সঠিক তাফসির সবাইকে করতে পারি এবং সবাইকে করার পাশাপাশি সেটার উপরে আমি যেন সর্বদাই নিজে আগে আমল করতে পারি। সকলে দোয়া করবেন তো আমার জন্য ইনশাআল্লাহ। যে অন্যের জন্য দোয়া করে তার জন্য সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যে অন্যের জন্য দোয়া করে না তার দোয়া কখনো কবুল করা হয় না। এই জন্য আমার জন্য দোয়া করবেন, গ্রামবাসীর জন্য দোয়া করবেন, মাহফিলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেগুলো কথা বলা হলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا وطبيبنا وربنا ومولانا محمدا عبده ورسوله. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
أو كما قال النبي عليه الصلاة والسلام যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আমরা সকলে মহাব্বতের সহিত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাদের এই গ্রামকে কবুল করে একটা জান্নাতের বাগানের আয়োজন করার তৌফিক দান করেছেন। এই কবুলিয়াতটা সবাইকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। যাদেরকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাতের বাগান তৈরি করা এবং এই জান্নাতের বাগানের ভেতরে বসার তৌফিক যাদেরকে আমার আল্লাহ দান করেছেন, এদের মতন ভাগ্যবান পৃথিবীর বুকে আর কোথাও হইতে পারে? জবান খুলে বলেন, পারে? এই আপনাদের গ্রামে জান্নাতের বাগানটা হওয়ার পরেও যারা জান্নাতের বাগানে বসতে পারে নাই, আচ্ছা বলেন তো তাদের কপাল ভালো না খারাপ? খারাপ না? এত সুন্দর জান্নাতের বাগান, নবী আমার বলেছেন যে এই জায়গায় কোরআনুল কারীমের কথা বলা হয়, হাদিস শরীফের কথাগুলো বলা হয়, এই জায়গাটা আর জায়গা থাকে না, এই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানের ভেতরে যাদেরকে আমার আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন, তাদের মতন ভাগ্যবান পৃথিবীর বুকে আর কোথাও হইতে পারে? জবান খুলে বলেন, পারে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে অশেষ নিয়ামত দান করেছেন। খাবারের জন্য টাকা পয়সা দিয়েছেন, ফসল দিয়েছেন, ধান দিয়েছেন, আলু দিয়েছেন, পটল দিয়েছেন, বিভিন্ন রকম নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। আমরা এই নিয়ামতগুলি ভক্ষণ করতেছি। এই নিয়ামতগুলোকে ভক্ষণ করার পরে আপনি আমি আল্লাহ তাআলার কেমন শুকরিয়া আদায় করি বলেন তো? এক সময় কি আপনি মার পেট থেকে জন্মগ্রহণ করার পর থেকেই বুদ্ধিমান ছিলেন? বুদ্ধিমান ছিলেন? মায়ের পেটে আপনি অবশ ছিলেন, আসার পরেও আপনাকে আমার আল্লাহ তাআলা জ্ঞান দান করেন নাই। এরপরে আস্তে আস্তে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জ্ঞান দান করেছেন।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলেছেন